إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার ৫৫ নম্বর আয়াতে বলছেন, আর যখন তোমরা বললে, হে মূসা, আমরা তোমার প্রতি ঈমান আনব না যতক্ষণ না আমরা প্রকাশ্যে আল্লাহকে দেখি। ফলে বজ্র তোমাদেরকে পাকড়াও করলো, বজ্রপাত তোমাদেরকে পাকড়াও করলো আর তোমরা তা দেখছিলে। মূলত এই ঘটনাটা ছিল তখনকার, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডেকে নিলেন, প্রথমে ৩০ দিনের জন্য, তারপরে অতিরিক্ত আরো ১০ দিনের জন্য। তো মুসা আলাইহিস সালাম তখন ওনার ৭০ জন সহচর, ৭০ জন সহচরকে বা সাহাবীকে নিয়ে রওনা হইলেন সেখানে, এবং তাদেরকে একটা জায়গায় রেখে আল্লাহ তখন তাকে বললেন যে অমুক জায়গায় যাও, ওইখানে তোমার প্রতি ওয়াহি নাজিল করা হবে। তো তারা একটা জায়গায় থাকলো, এবং যখন আহ, ওয়াহি নিয়ে তিনি ফেরত আসলেন এবং বললেন যে আল্লাহর সাথে আমার কথোপকথন হয়েছে এবং আল্লাহ আমাকে কিতাব দান করছে, তখন এই ৭০ জন মানুষ তারা বলল যে আমরা যতক্ষণ পর্যন্ত না আল্লাহকে দেখছি সচক্ষে, ততক্ষণ পর্যন্ত আমরা তোমার কথা বিশ্বাস করব না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফলে বজ্র তাদেরকে পাকড়াও করলো, আকাশ থেকে যে বজ্রপাত হয় সেই বজ্র, এবং তোমরা তা দেখছিলে। তো এর প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি স্বরূপ তাদের উপরে বজ্রপাত নাজিল করে, এবং এক- একসাথে সবাই মারা যায় না এখানে, যে কারো কারো উপরে যখন পড়ে এবং তারা যখন মারা যায় তখন বাকিরা সেটা দেখতে থাকে যে ওদের উপরে বজ্রপাত পড়ছে, এবং তারা আল্লাহর যে গজব আছে সেই গজবটা আল্লাহ তাআলা তাদেরকে দেখেন, এবং তারা সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তো যখন বজ্রপাত হচ্ছিল তোমরা তা দেখছিলে। মানে কারোর প্রতি যখন বজ্রপাত নাজিল হচ্ছিল তখন অন্যরা তা দেখছিল, এবং একসাথে সবাই মারা যায় এক সময়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অতঃপর আমি তোমাদের মৃত্যুর পর তোমাদেরকে পুনর্জীবন দান করলাম যাতে তোমরা শকর আদায় করো। আল কোরআনের এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটি অংশ ছাড়া আর কখনোই কোথাও এই অংশটি প্রকাশ করেননি। এটাই ছিল এক্সেপশনাল একটা কেস। মুসা আলাইহিসসালামের সেই ৭০ জন সাহাবী যারা আল্লাহকে বিশ্বাস করেনি প্রথমে, এবং তারপরে আল্লাহ তাআলা তাদেরকে পাতের মাধ্যমে মৃত্যুদান করেন, এবং আল্লাহ তাআলা, খুবই অবাক কাণ্ড যে আল্লাহ তাআলা তাদেরকে আবার জীবন দান করেন এই পৃথিবীতেই। তারা মারা গেল এবং এর পরের মুহূর্তে আল্লাহ তাআলা তাদেরকে আবার জীবন দান করেন, যাতে করে তারা শুকরিয়া আদায় করে। এখানে আমি যেই তাফসীর এখন দেখছি, এখানে এই অংশে আর কোনো কমেন্ট নাই। সম্ভবত আহ, তারা এটা মানছিল, এই ৭০ জন সাহাবী মানারই কথা, যে যারা মৃত্যুবরণ করছে গজবে, আবার আল্লাহ তাদেরকে জীবন ফিরিয়ে দিলেন, এবং তারা শুকরিয়া আদায় যেন করে সেই কারণে এটা করলেন। তো সম্ভবত তারা পরবর্তীতে শুকরিয়া আদায়কারী হিসেবেই ছিল, কারণ মুসা আলাহিসাল্লামের সাথে বনি ইসরায়েল যদিও অনেক রকমের খারাপ কাজ করছে, কিন্তু তারপরেও অনেক ভালো লোকই ছিল সেখানে। মুসা আল্লাহ সাল্লামের সাথে যারা ছিলেন, আল্লাহকে বিশ্বাস করছেন, সবাই একসাথে অবিশ্বস্ত ছিল না, অনেকেই ভালো ছিল। তো এরাও তাই সেই ভালোদের মধ্যেরই কিছু সংখ্যক লোক। এরপর তার পরের ঘটনা, যখন তারা ফেরত আসছেন আবার তার কওমের মধ্যে, তখন তারা দেখলেন যে তারা গোবৎস পূজা করছে। পূর্বে আলোচিত হয়েছে সেই বিষয়গুলো। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর আমি তোমাদের উপর মেঘের ছায়া দিলাম এবং তোমাদের প্রতি নাজিল করলাম মান্না এবং সালোয়া। তোমরা সে পবিত্র বস্তু থেকে আহার করো যা আমি তোমাদেরকে রিজক হিসেবে দিয়েছি। আর তারা আমার প্রতি জুলুম করেনি, বরং তারা নিজেদের প্রতি জুলুম করত। তো যখন বনি ইসরাইল যখন আহ, মিশর থেকে চলে আসলো, মিশর থেকে চলে আসার পর তখন তো তারা তাদের হাতে যা কিছু ছিল সেই অবস্থায় চলে আসছে, পালায় আসছে তারা। তাদের জীবন উপকরণ খুব একটা ছিল না। তো এরা ছিল
তাফসীরকারদের ভাষায় তারা ছিল মিশর এবং সিরিয়ার মধ্যবর্তী কোনো একটা জায়গা, তিহ প্রান্তর বলা হয়, সেটা আমি কোথায় জানি না, কিন্তু এর মধ্যবর্তী কোনো একটা জায়গায় তারা ছিলেন। তো সেখানে তাদের খাদ্য সামগ্রী সব শেষ হয়ে গেল প্রায়। তারা সমস্যায় জর্জরিত। তো আল্লাহ তাআলা তাদের উপর মেঘের ছায়া দিলেন, যে যাতে তারা কষ্ট না পায় খুব একটা। আবার খাবারের ব্যবস্থা করলেন আল্লাহ তাআলা সরাসরি, সেটা ছিল মান্না এবং সালোয়া। মান্না এবং সালোয়া হচ্ছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল কামআ, এটা হচ্ছে এক প্রকার আহ, উদ্ভিদ জাতীয় জিনিস, যেটা মাশরুমের মতো দেখতে আর কি। মান্না এর অন্তর্ভুক্ত। মান্না ছিল এমন ধরনের খাবার, যেটা তারা যেখানে ছিল সেখানে হচ্ছে সেখানকার গাছের পাতা, ঘাস এবং পাথর, এগুলোর উপরে রাতে পড়তো, তুষারের মতো পড়তো। এবং সেটা ছিল অনেকটা মাশরুমের মতো, বিশেষ রকমের খুবই সুস্বাদু মাশরুমের মতো, তাদের খাবারের মতো আর কি। তারা যেই খাবারগুলোতে অভ্যস্ত ছিল সেরকমই স্বাদেরই একটা খাবার সেখানে পাঠানো হতো। এবং সেই খাবারটা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এইটা ময়েশ্চার যুক্ত ছিল, মাশরুম জাতীয় যে খাবার এবং ময়েশ্চার জাতীয়, রেডি টু ইট খাবার, এরকম না যে তাদের রান্না করে খাইতে হইতো সম্ভবত। এটা হয়তো কাঁচাও খাওয়া যাইতো বা রান্না করেও খাওয়া যাইতো, এরকম ধরনের কোন একটা জিনিস। আর এর ভেতরে যে ময়েশ্চার জাতীয় যে 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 অংশ ছিল, পানি মতো একটু ছিল, সেটা চোখের জন্য আরোগ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর সালোয়া ছিল হচ্ছে এক প্রকারের পাখি, সেটা একেবারে ছোট চড়ুই পাখির মতো না, কিন্তু মোটামুটি সাইজের আর কি, যাতে তারা জবাই করে খাইতে পারে। তো এই হচ্ছে অবস্থা। যখন তাদের খাবার ফুরাই গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আকাশে ছায়া দিলেন, মেঘের ছায়া দিলেন, যাতে প্রচণ্ড কষ্ট না হয় গরমে। আর তাদের খাবারের ব্যবস্থা করলেন মান্না এবং সালোয়া। কিন্তু সবাই কৃতজ্ঞ হয়নি। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর স্মরণ করো যখন আমি বললাম তোমরা প্রবেশ করো এই জনপদে, আর তা থেকে আহার করো তোমাদের ইচ্ছা অনুযায়ী স্বাচ্ছন্দ্যে, এবং দরজায় প্রবেশ করো মাথা নিচু করে, আর বলো ক্ষমা, তাহলে আমি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেব, এবং নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের বাড়িয়ে দিই, মানে রিস্ক বাড়িয়ে দিই। এটা ছিল হচ্ছে প্যালেস্টাইনের ব্যাপারে। তারা তো ওই একটা অবস্থানে থাকলো ওইখানে, এমত অবস্থায় আহ, প্যালেস্টিনে মানে ফিলিস্তিনের শাসন করতো আমলেকিরা। তারা ছিল অত্যাচারী শাসক, আমালেকি বলা হইতো তাদের। আহ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মুসা আলাহিসাল্লামকে সাল্লামকে যে তোমরা সেখানে প্রবেশ করো, এবং তাদের মধ্যে এমন ভীতির সঞ্চার করে দিব যে তোমরা সহজেই বিজয়ী হবে। কিন্তু মুসা আলাহিসাল্লামের সাল্লামের সাথে যারা থাকলো তাদের অধিকাংশই বলল যে তুমি এবং তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। কিন্তু তারপরও আহ, আহ, আল্লাহ তাআলা তাদের বিজয় দান করেন, অল্প কিছু সংখ্যক মানুষ তাদের হাতে এই বিজয় আসে। তো আহ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দেন যে তোমরা দম্ভ করো না, অহংকার করো না, বরং আল্লাহর পক্ষ থেকে যে বিজয়টা আসছে এবং এই জনপদটা তোমাদের জন্য নিরাপদ করা হয়েছে, তোমরা এখানে নম্রভাবে প্রবেশ করো, কোনোভাবে দম্ভ প্রকাশ করো না, আর ক্ষমা করো, মানুষদেরকে ক্ষমা করো, এরকম ভাবেই এই কথাগুলোই বলছেন। আহ, মাথা নিচু করে প্রবেশ করতে বলা হয়েছে। কিন্তু অধিকাংশ লোকই যেটা করলো সেটা হচ্ছে ভিন্ন রকম। তারা আল্লাহর এই কথা মানলো না, তারা এটার বিপরীত ধর্মী কাজ করলো। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অতঃপর জালিমরা পরিবর্তন করে ফেললো সে কথা যা তাদেরকে বলা হয়েছিল ভিন্ন অন্য কথা দিয়ে, ফলে আমি তাদের উপর আসমান থেকে আযাব নাজিল করলাম, কারণ তারা পাপাচার করত। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাটাই বলছেন, যে তাদেরকে বলা হইলো যে তোমরা নম্রভাবে ওখানে প্রবেশ করো, এটা আল্লাহর একটা বাণী, আল্লাহর কিতাবের বাণী। কিন্তু তারা তা শুনলো না, তারা এই কথাটাকে পরিবর্তন করে তাদের মতো করে যেটা তাদের পক্ষে যায় সেরকম ধরনের কথা দিয়ে তারা রিপ্লেস করলো। আহ, হাদিসে আসছে, তো এখানে এখানে যেটা আসছে সেটা হচ্ছে যে তারা এই কাজটা যখন করলো না,
আল্লাহ তাআলার কথা যখন শুনলো না, তখন আল্লাহ তাআলা গজব নাজিল করলেন তাদের তাদের উপরে। গজবটা কি ছিল সেটা পরের কথা, কিন্তু ওরা যেটা করছিল সেটা হচ্ছে তাফসিরে আসছে, অন্য তাফসির গ্রন্থে আসছে যে তারা, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মাথা নম্রভাবে যাও আর কি, অবনত মস্তকে সেখানে প্রবেশ করো, বিনয়ের সাথে প্রবেশ করো, দম্ভ অহংকার করো না। ওরা করলো কি, ওরা সামনে দিয়ে প্রবেশ করলো না, ওরা পেছন দিয়ে এরকম বসে বসে প্রবেশ করলো শহরে। মানে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলছেন তার কমপ্লিটলি বিপরীতে যাওয়া যায়, এটাই ছিল তাদের অবস্থা। এই কাজ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে গজব নাজিল করেন। এই গজবটার ব্যাপারে এই গজবটার ব্যাপারে এই হাদিসটা যে আহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মহামারী এমন একটা রোগ যা বনি ইসরায়েলের উপর অথবা তোমাদের পূর্বের লোকদের উপরে আকাশ থেকে প্রেরণ করা হয়েছিল। সুতরাং যখন তোমরা কোথাও এই সংবাদ শুনতে পাও যে সেখানে প্লেগ চলছে, মহামারী চলছে, তোমরা সেখানে যাবে না। আর তোমরা যদি সেখানে উপস্থিত থেকে থাকো, সেখান থেকে পালিয়ে যাবা না, মানে ওখান থেকে বের হয়ে যাবা না। বুখারী মুসলিম। তো যখন তারা এই কাজটা করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গজব নাজিল করলেন প্লেগ দিয়ে। এটা তাফসীরকাররা বলছেন যে সম্ভবত সেটা ছিল প্লেগ, মহামারীর মতো একটা রোগ। এই প্লেগ রোগে তাদের অনেকে মারা যায় আর কি, বিশাল সংখ্যক মানুষ মারা যায়। তো এখানে আমরা ঘটনার যদি পরম্পরা দেখি, এখানে একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার কিন্তু সময়ের পার্থক্য আছে। সব খুব কাছাকাছি দিনেও হচ্ছে এরকম ধরনের ঘটনা না। সেখান থেকে আসলো, বরং এই যে প্রান্তর যেখানে, সেখানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ লঙ্ঘন করার কারণে এখানে কিন্তু বনি ইসরায়েলদেরকে 40 বছর, সুদীর্ঘ 40 বছর তাদের বিভ্রান্তির মধ্যে থাকতে হয়। 40 বছর থাকতে হয় সেখানে, কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ লঙ্ঘন করেছিল এবং শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা তাদেরকে ওখানে রাখেন। এবং সেই সময়ে কিন্তু এই মান্না সালোয়ার ব্যাপারটা আসে, কিন্তু তারা মান্না সালোয়া পছন্দ করে না। পরের আয়াতগুলোতে আসছে যে তারা আহ, আল্লাহ তাআলার কাছে আবার ফরিয়াদ করে যে আমরা এটা খাবো না। তারা অন্য এমন কিছু শাকসবজি তৈরি তরকারি চাই, রসুন পেঁয়াজ এরকম জাতীয় কিছু জিনিস চাই। আহ, এ, সেটাই মঞ্জুর করা হয়, কিন্তু তাদের তখন দুর্ভিক্ষ দেখা দেয়। যেটা সহজে আল্লাহ তাআলা ছিল সেটা তারা প্রত্যাখ্যান করলো, ফলে এটাও ছিল তাদের জন্য আরেকটা শাস্তি। তো তারা ওই যেই প্রান্তরে ছিল ওইখানে তাদেরকে 40 বছর থাকতে হয়। এর পরের ঘটনা হচ্ছে এই যে ফিলিস্তিনে তাদের জন্য বিজয় দান করা হয় এবং সেখানে তারা প্রবেশ করে, এবং সেখানেও এত গজবের মধ্যে থাকার পরও যখন তাদের উপর রহম করা হয় আবার, তখনও তারা আল্লাহর পক্ষে আসেনি তাদের বেশিরভাগ লোক, বরং আল্লাহর আদেশের বিপরীতমুখী কাজ তারা করছে। তো এই ছিল অবস্থা। তো এখান থেকে শিক্ষা হচ্ছে এই যে আহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছেন যে আমার উম্মতকে যেন পূর্বের উম্মতের মতো এভাবে গজব দিয়ে ধ্বংস করে ফেলা না হয়, একবারে এত সংখ্যক লোককে যেন ধ্বংস করে ফেলা না হয়। এই কারণেই আমরা যে এত রকমের পাপাচার করি, আমাদেরকে একবারে ধ্বংস করা হয় না। আমরা বহু রকমের জুলুম করি, খারাপ কাজ করি, কিন্তু আমাদের উপরে আল্লাহর রহমত জারি থাকে। আর তওবার দরজা তো খোলাই আছে। তো শিক্ষা হচ্ছে এই যে আমরা যেন বনি ইসরায়েলদের মতো আচরণ না করি যখন এই আল্লাহর আয়াত, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত নেই, কিন্তু তার এই আয়াত সমূহ আছে, এগুলোর উপরে যেন আমরা কমপ্লিটলি ঈমান আনি। এর মধ্যেই মুক্তি, এর মধ্যেই প্রশান্তি। এটাই হচ্ছে মূল শিক্ষা। আর আমরা যেন আহ, তাদের মতো আচরণ না করি। বনি ইসরায়েলদের উপরে অনেক রহমত করা হয়েছে, কিন্তু তারা প্রত্যেকবারই নাফরমানি করছে। আমরা যেন নাফরমান না হই। আল্লাহর যে নিয়ামত সমূহ আমাদের উপরে আছে, আমরা যেন কৃতজ্ঞ চিত্তে তা গ্রহণ করি এবং আল্লাহর পক্ষেই থাকি, আল্লাহর পথেই থাকি। এর মধ্যেই আমাদের মুক্তি এবং কল্যাণ। এটাই হচ্ছে শিক্ষা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।